guys, আমরা কালকে দেখতে পাইনি জিগজ্যাগ নিচে থেকে, ও এদিক থেকে না, নিচে থেকে দেখতে পাইনি। আজকে জিগজ্যাগও দেখাবো, আর মেন জিনিস যেটা দেখতে এসেছি সেটা দেখো। কালকে প্রথমবারে দেখে নিয়েছি, আজকে আরো ভালো করে দেখাবো। এটা হ্যাঁ, দূর থেকেই নেবো আমি। এই তো, এই দেখুন গাইস, আহা কি দেখতে গাইস। গাইস এবার আপনাদের মেন জিনিসটা দেখায়, আপনাদের মন খুশ হয়ে যাবে। তা হাত জমে যাচ্ছে গাইস। 3, 2, 1। ও এটার জন্য এসছি। এমনিতে এইটাই আপনাদের, এইগুলো দেখাবো, জিগজ্যাগ ভিউ দেখাবো, কিন্তু নাথুলা পাসের কোনো ফটো দেখাতে পারবো না, নাহলে বেকার বেকার কপিরাইট খেয়ে যাবো। ওইটার জন্যই আমি শুধু এইগুলো আর যা যা আছে এগুলোই দেখাচ্ছি। এখান থেকে আমরা গ্যাংটকের জন্য বেরিয়েছি, গ্যাংটকে, ওখান থেকে আমরা দার্জিলিং চলে যাবো। আর না যাইনি গো, এখানেই আছি। দেখি এবার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে বললেও দাঁড়াবে, তো ওখানে গিয়ে আরও ভালো করে দেখাবো। তারপর আস্তে আস্তে যেতে যেতে বাবা মন্দির আছে, আর কিছু আস্তে আস্তে সব দেখাবো। তারপর লাস্টে গিয়ে গ্যাংটকে ঢুকে পুরো ব্লগ করবো, আর পরের দিন তো দার্জিলিং ঢুকতে হবে। 2 দিন ওখানে থেকে মনে হয় দার্জিলিং, কি এবার কি হয়। আর নেক্সট হোক, তারপর আপনাদের দেখাবো। ওকে গাইস, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি হয়ে গেছে, এসে গেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ভালো করে দেখা যাবে। আপনারা অনেকজন ভাবতে পারেন বারবার এটা কেন দেখাচ্ছি, এটা যত দেখবেন আপনার মন ভরবে না গাইস। তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, নাহলে আর বাকি ভিউ পয়েন্টগুলো মিস করে ফেলবো। গাইস আমরা এসে গেছি ওল্ড বাবা মন্দির। ফটো ভিডিও অ্যালাউ আছে শুনলাম, ওই জন্য কিছু তো 1 নম্বর কিছু দেখা যাচ্ছে না। দেখুন গাইস, পজ করে আপনারা পড়ে নিতে পারেন, আমি এমনিতেও দেখিয়ে দিচ্ছি। এটা মেন কোনো শিব ঠাকুরের মন্দির না, এটা হরভজন সিং এর মন্দির। বাজিয়ে দিই, আস্তে আস্তে আমরা উপরে উঠবো। উপরে উঠে স্টেপটা দেখাচ্ছি না, বেকার বেকার আপনার টাইম ওয়েস্ট হবে। আর উঠে গেছি, কষ্ট তো হচ্ছে কিন্তু দেখাবো। এই যে বজরংবলী, মেন এটা, এটাই মেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোর্ট্রেট মোডে চলে গেল। দেখুন
চলো একটু এগিয়ে গেল, এদিকে দিকে চলে যাও। দেখিয়ে দিই, যারা হিন্দি পড়তে পারেন তা পড়ে নেবেন। এইদিকেও আছে, এই সোজা পুরো ফটোটা তুলে নিই আমি। এখানে কি লেখা আছে? ওটা পড়তে হবে। আমরা গ্যাংটকে গিয়ে মিট করবো। ওকে গাইস, গাইস এসে গেছি এখন, মানে হল্ট নিতে। এখনো 68 বা 69 কিলোমিটার এখনো বাকি এই কি বলে গ্যাংটকের জন্য। তো এখানে মাঝখানে হল্ট নিয়েছি, এখানে নাথাং ভ্যালি এসছি আমরা। নাথাং ভ্যালিতে এসে হল্ট নিয়েছি। এরপর আমরা গ্যাংটকই বেরোবো। না মাঝখানে আসছি, এরপর মানে আমরা মাঝখানে একটা হল্ট নেব, দেখি কোথায় ওলবামা মন্দির, ইয়েস ওখানে হল্ট নিয়ে একবারে সিধে মনে হয় আমরা বেরিয়ে যাব। হোয়াট দ্য হিল, চাঁদ উঠেছে কেন রে ভাই? যেটাই হোক আমার কি, ও এই তো এখান থেকেও দেখা যাচ্ছে। যেখানে যাবেন সেখানেই একটাই জিনিস, মেইন জিনিস দেখার এসছে, আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এই দেখুন, এরপর আমরা ওল্ড বাবা মন্দির বেরোবো, তারপর সিধে আমরা গ্যাংটকের জন্য রওনা দেবো। সিধে ওল্ড বাবা মন্দিরে মিলছে। ওকে বেশ চেঞ্জ আছে। আহা এই হাওয়াটা না, এটা এলিফ্যান্ট লেক, হালকা হালকা তুলে রাখছি, বেরোতে হবে। তাই গাইস এখন এসছি আমরা ছাঙ্গু লেক। এরপর সিধে গ্যাংটক তো, হ্যাঁ পুরো তুলে, এরপর সিধে গ্যাংটক তো, এরপর সিধে আমরা গ্যাংটক ঢুকবো। মাঝে মাঝে এখানে একটু ঘুরে ঘুরে নিচ্ছি, মানে হল্ট নিচ্ছি যখন, ব্যাস। হ্যাঁ এখন এই দিকটা বরফ হয়ে আছে, এরা সবাই রোপওয়ে চড়বে, আমরা চড়বো না, শরীরটা দুর্বল আছে। আর এই নাথুলা পাথুলার ভিডিও আমি মানে ভিডিও বা ফটো কিছু দিতে পারবো না, রিয়েলি সরি, কপিরাইট খেয়ে যাব। আর ওল্ড বাবা মন্দিরের ভিডিও দেওয়া যাবে, ওইগুলো দেবো। আর বাকি যা ছিল ওই একটু এলিফ্যান্ট লেকের একটু ছোট ছোট হয়েছে, কারণ একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, এটার জন্য, আর কিছু নেই। এখন এখানে পুরো বরফ হওয়া উচিত কিন্তু হয়নি, আর কি করবো, ব্যাড লাক। আমরা এখান থেকে খাবার অর্ডার করছি, খাবার অর্ডার করেই সিধে আমরা গ্যাংটক বেরোবো। তো এবার ফাইনালি আই থিঙ্ক সো গ্যাংটকে গিয়ে দেখা হবে। ফাইনালি আমরা এখন মেলে এসছি, এখন কটা বাজে দাঁড়ান, এখন বাজে 7টা বাজতে যায়, 9 মিনিট বাকি। তো দেখুন ওই দিক থেকে আমরা লালবাজারের দিক থেকে এলাম, মানে নিচের দিকটা, এটা পেছন দিক থেকে এলাম। আর ওইদিকে সবাই ভাল্লুকটার সঙ্গে ফটো তুলছে। ভালো জায়গা, খুব ভালো জায়গা, কিন্তু একটু এক্সপেন্সিভ আছে, একটু আছে। এটা হলো গ্যাংটকের মেলে। গ্যাংটকে আমরা একটা হোটেলে স্টে করেছি, আমরা হোমস্টে করিনি, হোটেলের নাম হলো কোরাল ইন। আমরা এখানটায় একটু রাত্রির বেলার কি করব, তাই আমরা এখানেই চলে এলাম। তো কেনাকাটা করবো, কেনাকাটা করে তারপর ঘরে যাবো, তো ডিনার করবো। কালকে দার্জিলিং বেরোনোর আছে,
ওখানের মেলেও দেখবো কি কি পাওয়া যায়। আপাতত তো ভালো জায়গা।